পর্ব ৬ লিখেছেন সিহিন্তা শরীফা এবং নাইলা আমাতুল্লাহ। স্কুলে থাকাকালীন ভালো স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিলাম। শখানেক ছাত্রীর মধ্যে প্রথম 10-এর ঘরে স্থান হতো। ক্লাস পারফরমেন্স সন্তোষজনক ছিল। হেডমিস্ট্রেস সহ সব শিক্ষক শিক্ষিকা পছন্দ করতেন আমাকে নিয়ে তাদের আশা ছিল অনেক, কিন্তু তাদের হতাশ করেই আমি সপরিবারে খ্রিস্টান পাড়ায় চলে আসার পর মূলত আমার অধঃপতনের শুরু। কলেজে পড়ছিলাম তখন। বাবার অটোমোবাইলসের ব্যবসা ভালোই চলছিল। তার কাছ থেকে প্রতিদিন হাত খরচের জন্য কিছু টাকা পেতাম, যখন যত চাই। আমাকে একটা মোবাইল কিনে দিয়েছিলেন তিনি। সেই সময়ে যখন ওই বয়সী ছেলে মেয়েদের মোবাইল থাকা তো দূরের কথা, বড়দের মধ্যে মোবাইল ব্যবহারকারীর সংখ্যাও ছিল খুব কম। বান্ধবী অথবা কাজিনদের নিয়ে যখন তখন আড্ডা। বাসায় ছিল আনলিমিটেড ইন্টারনেট কানেকশন। গেম খেলতাম, গান ডাউনলোড করে করে হার্ড ডিস্ক ভরে ফেলেছিলাম। পাঠ্য বই বাদে অন্য সব বই পড়তে বেশি ভালো লাগত। শিক্ষা জীবনের সবচেয়ে মূল্যবান সময়টাতে সময় নষ্ট করার প্রায় সব উপকরণ সামনে ছিল আমার। সময়ের গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছিলাম। ভবিষ্যতের স্বপ্ন দেখা ভুলে গিয়ে বর্তমান নিয়েই পড়ে রইলাম। কাজেই যা হওয়ার তাই হলো। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারলাম না। খুব ভেঙে পড়লাম। নতুন করে স্বপ্ন দেখানোর মতো দূরদর্শী কেউ ছিল না পাশে আমার। এই ব্যর্থতার পেছনে বাবা মাকেই দায়ী বলে মনে হলো। তাদের প্রতি একটা ক্ষোভ জন্ম নিল মনে, আর নিজের প্রতি ঘৃণা। এদিকে কাছের এক বান্ধবী কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে আত্মহননের ব্যর্থ চেষ্টার ফলে তখন হাসপাতালে ভর্তি। ওর কথা ভেবে সান্ত্বনা দিলাম নিজেকে, অন্তত পাশ তো করতে পেরেছি। শুনেছি ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। যা ঘটেছে তা যে আমার জন্য সত্যিকার অর্থে কল্যাণকর ছিল তা বুঝেছি অনেক পরে। মিশনারি স্কুল থেকে বের হয়ে এসেছিলাম, মুসলিমদের সাথে মেলামেশা করছিলাম অথবা ধর্মহীনদের লেখা বইপত্র পড়ছিলাম বলেই কি না জানি মনের অজান্তে ধীরে ধীরে ধর্ম নামক বস্তুটি থেকে দূরে সরে আসতে লাগলাম। যদিও তখনও নিজেকে খ্রিস্টান বলে দাবি করতাম, খ্রিস্ট ধর্মকে ভালোবাসতাম, কিন্তু আগের মতো আর প্র্যাকটিসিং রইলাম না। গির্জায় যেতে আর ভালো লাগতো না। মনে হতো সেখানে প্রার্থনা করতে না, মুখে ঠোঁটে রং মেখে পার্টিতে যাচ্ছে সবাই। আমার ধারণা ছিল যে মনে প্রাণে বিশ্বাস ও ভক্তি সহকারে মিশায় যোগ দেওয়ার উদ্দেশ্যে সেখানে যায় শুধু বয়স্ক কিছু লোকজন। ব্যতিক্রম অবশ্যই আছে, তবে তাদের সংখ্যা খুব কম। ফাদারের কাছে যিশুর নামে একই কথা বারবার শোনা, মুখস্থ কিছু বুলি আওড়ানো বিরক্তিকর মনে হতে লাগল। আমার দৃষ্টিতে ইসলাম বরাবরই ছিল একটা বর্বর ধর্ম। এরা বছরের একটি বিশেষ দিনে হাজার হাজার পশু হত্যা করে উৎসব পালন করে, যুদ্ধ করে, মানুষ মেরে এরা উল্লাস করে, বহুবিবাহ অথবা বাল্যবিবাহ বৈধ বলে মানে। শুনেছি মোহাম্মদের নাকি অনেকগুলো স্ত্রী ছিল। মেয়েদের এরা মানুষ বলে মনে করে না। পর্দার নামে জোর করে তাদের নিনজা টাইপ পোশাক পরে বন্দি করে রাখা হয়। কিছু নিম্ন শ্রেণীর অশিক্ষিত বুদ্ধিহীন লোকজন এই ধর্ম নিজেদের জীবনে মেনে চলে। ইসলাম পালনকারী মুসলিমরা সব জঙ্গি নয়তো রাজাকারের দল। ভাগ্যিস আমার যেসব মুসলিম বন্ধু রয়েছে তারা কেউ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, বরং তারাও হুজুর টাইপের ছেলেপেলেদের পছন্দ করে না খুব একটা। ইয়াহু মেইলের স্প্যাম ফোল্ডার চেক করছিলাম একদিন। অনেক সময় দরকারি মেইল ওখানে চলে যায়। হঠাৎ চোখে পড়ল বাংলা ভাষায় অনলাইনে কুরআন পড়া নিয়ে কি একটা মেইল এসেছে। কি মনে করে মেইলটা ওপেন করলাম। quranSharif.org নামের একটা ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এখানে নাকি বাংলা ভাষায় কুরআন পড়া যাবে। ক্লিক করার পর একটা সাইট ওপেন হলো। আরবি, বাংলা আর ইংরেজিতে লেখা কুরআনের এক একটা বাক্য। মজা করার জন্য প্রথম দিকের আরবিতে লেখা একটা লাইন কপি করে MSN মেসেঞ্জারে স্ট্যাটাস দিয়ে দিলাম। সে সময় ফেসবুকের অস্তিত্ব ছিল না। কে কি মনে করেছিল জানি না, তবে আমার এক মামা ওই স্ট্যাটাস দেখে মাকে বলে দিয়েছিলেন। সে কি বকা খেলাম সেদিন। মা কেন যেন ভয় পেয়েছিলেন বলে মনে হলো। আমি যে স্রেফ মজা করার উদ্দেশ্যে মুসলিমদের কোরআন থেকে আরবিতে স্ট্যাটাস দিয়েছি, কেন যেন সেটা সহজেই মেনে নিতে পারলেন না তিনি। আরেকবার মুসলিমদের রোজার পর যে ঈদ হয় তার আগের রাতে মোবাইল অপারেটর থেকে মেসেজ আসলো যে ঈদ উপলক্ষে বন্ধুদের গান উৎসর্গ করা যাবে। এবারও মজা করার জন্য পয়সা খরচ করে কয়েকজনকে গান পাঠালাম। আমার শোনা দুনিয়ার সবচেয়ে খ্যাত গান, ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বাইবেল বা অন্য কোনো ধর্মীয় বই পড়া ছেড়ে দিয়েছিলাম ততদিনে।
কি লাভ ওসব পরে? যাদের বেশি বেশি ধর্মকর্ম করতে দেখা যেত তাদের নিজেদের জীবনে যিশুর শিক্ষার প্রতিফলন দেখতে পেতাম না। খুব কষ্ট আমার। মনে হতো মানুষের দ্বারা পৃথিবীতে যে এতগুলো ধর্ম তৈরি হয়েছে, এত কাহিনী রচিত হয়েছে, তার পেছনে উদ্দেশ্য তো একটাই, আমরা যেন সৎ পথে চলি, আচার আচরণে ভালো হই। অথচ ধর্মের রিচুয়ালগুলো নিয়মিত মেনে চলা মানুষগুলোকে দেখা যায় সবচেয়ে বেশি পাপে লিপ্ত। এই ধর্মের কারণেই পৃথিবীতে যত দুঃখ, কষ্ট আর ভেদাভেদ। সাধারণ খ্রিস্টানদের দেখতাম ধর্মের সাধারণ বিষয়গুলো সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। কোন রিচুয়াল কেন পালন করা হয়, ঐতিহাসিক ভিত্তি কী, বাইবেলে আদৌ বলা হয়েছে কিনা, এসব জানার প্রয়োজন বোধ করে না কেউ। কলেজে ওঠার আগেই ধর্মের বই পড়া ছেড়ে দিয়েছিলাম। ওগুলোর স্থান দখল করে নিয়েছিল সেবা প্রকাশনী, জাফর ইকবাল, হ্যারি পটার আর দেশি বিদেশি কিছু বিখ্যাত লেখকদের হাবিজাবি উপন্যাস। মূর্তি পূজারীদের বাইবেলে পৌত্তলিক বলা হয়। স্কুলের ধর্মশিক্ষা বইয়ে পড়েছি ঈশ্বরের 10 আজ্ঞা, যা তিনি মুশির কাছে দিয়েছিলেন। সেখানে স্পষ্ট ভাষায় বলা আছে ঈশ্বর ছাড়া অন্য কারো উপাসনা করা নিষিদ্ধ। অথচ আমাদের গির্জাগুলোতে মূর্তির ছড়াছড়ি। আমিই প্রভু, তোমাদের ঈশ্বর। আমি তোমাদের মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছি, তাই তোমরা এই নির্দেশগুলো মানবে। আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতাকে উপাসনা করবে না। তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি গড়বে না যেগুলো আকাশের, ভূমির অথবা জলের নিচের কোনো প্রাণীর মতো দেখতে। কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না, কারণ আমিই প্রভু, তোমাদের ঈশ্বর। যারা অন্য দেবতার উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি। 1 একজন মানুষ কি করে সজ্ঞানে মানুষের তৈরি প্রাণহীন মূর্তির কাছে প্রার্থনা করে তার যেন অবোধগম্য হতে চাইল না। কমন সেন্সের ব্যাপার। ছেলেবেলায় মা, নানিরা যখন বলতেন মিশা শেষে মূর্তিগুলোর পা ছুঁয়ে প্রণাম করে আসতে, দৌড়ে চলে যেতাম কে কার আগে সবগুলো মূর্তির পা ছুঁতে। অবুঝ শিশু ছিলাম বলে এই সহজ ব্যাপারটা নিয়ে ভাবতাম না যে মাটির মূর্তির কোনো ক্ষমতা নেই কিছু শোনার বা দেখার। অথচ জ্ঞান, বুদ্ধি, বিবেক সম্পন্ন প্রাপ্তবয়স্ক লোকজনের কেমন করে মাথায় ঢোকে না এই সহজ ব্যাপারটা। সনাতন হিন্দুদের ধর্মকে আজীবন মিথ্যা বলেই জেনে এসেছি। রূপকথার মতো কল্পকাহিনীতে ভরা আজব এক ধর্ম। এই ধর্মের 90% অনুসারীও দেখেছি মন থেকে বিশ্বাস করে না এসব। অথচ আমরা তো ওদেরই মতো মানুষের তৈরি মূর্তি পূজা করি।